আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, হাইকোর্টে অতিরিক্ত 25 বিচারপতি নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি। শপথ মঙ্গলবার। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে 25 জনকে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার 26 আগস্ট নতুন নিয়োগপ্রাপ্ত বিচারকদের শপথ অনুষ্ঠিত হবে। আজ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, শুনানিতে হাতাহাতি, রুমিন আতাউল্লাহ সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খসড়ায় সীমানা নিয়ে শুনানিতে হাতাহাতির বিষয় নিয়ে দুই নির্বাচনী এলাকায় উত্তাপ ছড়িয়ে পড়েছে। ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আবার আজ বিজয়নগর উপজেলা নাগরিক পার্টি এনসিপির ডাকে ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা বাংলা ডাকবাংলা মোড়ে বিক্ষোভ করেছে এনসিপির নেতৃত্ববৃন্দরা। এদিকে মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি। জুলাই আন্দোলনে হত্যায় উৎসাহসহ অর্থদানের অভিযোগে গ্রেপ্তার সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পর এবার আদালতে এসে প্রচণ্ড ভিড়ে জুতা খোয়ালেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এরপর খালি পায়ে আদালত ছাড়েন তিনি। এর আগে মমতাজও আদালত ছেড়েছিলেন খালি পায়ে। এদিকে ভিকারুননিসা হবিগঞ্জের ঘটনায় হেফাজত ইসলামের ক্ষোভ প্রকাশ। ভিকারুননিসা স্কুলে হিজাব পরা ছাত্রীদের জঙ্গি অপবাদ দিয়ে ক্লাস থেকে বের করে দেয়া এবং হবিগঞ্জে দাড়ি রাখায় 3 পুলিশের কনস্টেবলকে শাস্তি প্রদানের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। এদিকে বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে বললেন ডক্টর ফরিদুজ্জামান। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক অ্যাডভোকেট ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। বিএনপি যতবার ক্ষমতায় গেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। এবং সর্বশেষ জানাবো, আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর আবারও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। আজ এমনই সতর্কবার্তা দিয়েছে ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা কর্মকর্তা, সাবেক কর্নেল অবসরপ্রাপ্ত ডক্টর জ্যাক নেরিয়া। তিনি জানিয়েছেন, ইরান সাম্প্রতিক হামলার প্রতিশোধ নিতে প্রস্তুতি নিচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হাইকোর্টে অতিরিক্ত 25 বিচারপতি নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি। শপথ মঙ্গলবার। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে 25 জনকে নতুন করে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। মঙ্গলবার 26 আগস্ট নতুন নিয়োগপ্রাপ্ত বিচারকদের শপথ অনুষ্ঠিত হবে। আজ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95/1 অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ ক্রমে এই বিচারপতিদেরকে নিয়োগ দিয়েছেন। 25 জনকে শপথ গ্রহণের তারিখ হতে অনধিক 2 বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হচ্ছে জনাব আনোয়ারুল ইসলাম শাহিন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট; জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব, সিনিয়র জেলা জজ; জনাব নুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ; জনাব শেখ আবু তাহের; জনাব আজিজ; জনাব রাজীব উদ্দিন আহমেদ; জনাব ফয়সাল হাসান আরিফ; জনাব এস এম সাইফুল ইসলাম; জনাব মোহাম্মদ আসিফ হাসান; জনাব মোহাম্মদ জিয়াউল হক; জনাব দিহিদার মাসুম কবির সহ আরও অনেকেই। তাদেরকে অন্তত 2 বছরের জন্য ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর সরকার চাইলে তাদেরকে আরও অধিক সময় রাখা হতে পারে, অর্থাৎ তাদের এই নিয়োগের সময়সীমা আরও বাড়াতে পারবে। সেই 2 বছর পরে যে সরকার ক্ষমতা আসবে তারা চাইলে তাদের চুক্তির মেয়াদ আরও বাড়াতে পারবেন।
শুনানিতে হাতাহাতি রুমিন আতাউল্লাহ সমর্থকদের পাল্টাপাল্টি কর্মসূচি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনে খসড়া সীমানা নিয়ে শুনানিতে হাতাহাতির বিষয়ে দুই নির্বাচনী এলাকায় উত্তাপ ছড়িয়ে পড়ে। রোববার বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে শাহবাজপুর এলাকায় ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে বিক্ষোভ করেছে স্থানীয়রা। আর 25 আগস্ট বেলা 11টার দিকে বিজয়নগর উপজেলায় নাগরিক পার্টি এনসিপির ডাকে ঢাকা সিলেট মহাসড়কে চান্দুরা ডাকবাংলা মোড়ে বিক্ষোভ সমর্থন করে এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য যুগ্ম সমন্বয়ক মোহাম্মদ আতাউল্লাহ, বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম চৌধুরী সহ শতাধিক নেতাকর্মী। এই কর্মসূচি থেকে ব্যারিস্টার রুমিন ফারহানার গ্রেপ্তার এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার জন্য তারা আহ্বান জানিয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানাকে আটক করার জন্য তারা এনসিপির নেতৃত্ববৃন্দরা যেভাবে রাস্তায় নেমেছেন তাতে করে রুমিন ফারহানা এখন আর কোনো কথাই বলছেন না। তিনি আপাতত চুপচাপ রয়েছেন। রুমিন ফারহানার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ থাকলেও তিনি আওয়ামী লীগের শেখ হাসিনার কাছ থেকে তিনি ফ্ল্যাটের জন্য আবেদন করেছিলেন এমন একটি বক্তব্য ইতিমধ্যেই হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন এবং এই বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। রুমিন ফারহানা নাকি আওয়ামী লীগের কাছ থেকে ফ্ল্যাট নেওয়ার জন্য আবেদন করেছিলেন, অথচ আওয়ামী লীগ সরকার পতনে সবথেকে মনে কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা। এই রুমিন ফারহানাদের মতো ব্যক্তির কারণে বিগত 17 বছর ধরে বিএনপি কোনো আন্দোলন সংগ্রামেই জয়ী হতে পারেনি। মমতাজের পর এবার আদালতে জুতা খোয়ালেন তৌহিদ আফ্রিদি। জুলাই আন্দোলনে হত্যার উৎসাহ অর্থদানের অভিযোগে গ্রেপ্তার সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের পর এবার আদালতে এসে প্রচণ্ড ভিড়ে জুতা খোয়ালেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এরপর খালি পায়ে আদালত ছাড়েন তিনি। সোমবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে সারা ফারজানা হক তাকে যাত্রাবাড়ি থানার আসাদুল হক হত্যা মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। দিন বেলা 2:25 তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। সময় তাকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। পরে শুনানি বেলা 3:26 করা পুলিশি নিরাপত্তা এজলাসে তোলা হয়। এ সময় হাজতখানা থেকে বের হওয়ার সময় তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায়। মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট ও হাতে হাতকড়া পরানো হয়। তবে হাজতখানার বাইরে বিভিন্ন গণমাধ্যম, ইউটিউবার ও আইনজীবী সহ উৎসুক জনতা আসামিকে দেখতে ভিড় করেন। হাজতখানার বাইরে বের করার সঙ্গে সঙ্গে ভিড় শুরু হয় এবং ধাক্কাধাক্কি শুরু হয়। সেখানেই তার জুতোটি হারানো গেছে। এর আগে মমতাজেরও জুতা হারানো গিয়েছিল এবং মমতাজ আদালতের এজলাস থেকে খালি পায়ে গরম পিচঢালাই রাস্তার উপর দিয়ে হেঁটে গিয়েছিল। তৌহিদ আফ্রিদিরও একই অবস্থা, তিনি পিচঢালাই রাস্তার উপর দিয়ে হেঁটে গিয়েছেন। বিকানুন্নিসা হবিগঞ্জের ঘটনায় হেফাজতে ইসলামের ক্ষোভ প্রকাশ। বিকানুন্নিসা স্কুলে হিজাব পরা ছাত্রীদের জঙ্গি অপবাদ দিয়ে ক্লাস থেকে বের করে দেয়া এবং হবিগঞ্জে দাড়ি রাখায় 3 কনস্টেবলকে শাস্তি প্রদানের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 25 আগস্ট গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনটি আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। বিবৃতিতে তারা এই ঘটনা দুটোকে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে ইসলাম বিদ্বেষী আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি বিকানুন্নিসা স্কুল অ্যান্ড কলেজে নারী শিক্ষার্থীকে ধর্মপ্রাণ 22 হিজাবি ছাত্রীকে জঙ্গি অপবাদ দিয়ে ক্লাস থেকে বের করে দেওয়ার ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। কারণ স্বাধীন সার্বভৌম বাংলাদেশে সবারই অধিকার রয়েছে ধর্ম, নিজ নিজ ধর্ম কিভাবে তারা পালন করবে বিষয়টি তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে তাদের ধর্মীয় পোশাক বা পোশাককে অবমাননা করা এবং তাদেরকে জঙ্গি ট্যাগ দেয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না বলে মন্তব্য করেছে হেফাজত ইসলামের নেতৃত্ববৃন্দ। তাই যারা পুলিশ কনস্টেবলকে দাঁড়িয়ে রাখার জন্য জঙ্গি অপবাদ এবং বিকানুন্নিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে যে ক্লাসের ম্যাডাম এই ধরনের কর্মকাণ্ড করেছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য বাংলাদেশ হেফাজত ইসলামের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে বাংলাদেশে কেউ যেন ইসলামের বাইরে গিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানানো হয়েছে ওই বিবৃতিতে।